আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথা বলবো এমসিকিউ পরীক্ষার মধ্যে 25 আউট অফ 25 বা ফুল মার্ক গ্র্যাব করার জন্য আমি আসলে এমসিকিউ এর প্রিপারেশনটা কেমন নিব, কীরকমভাবে আসলে এমসিকিউ এর ক্ষেত্রে আলাদা রকমভাবে এফোর্ট দিয়ে সেখান থেকে আসলে ফুল মার্ক বা খুব ভালো পরিমাণের একটা মার্ক বের করে নিয়ে আসা যায়, সেটার জন্য স্পেসিফিক 4টা টেকনিকের কথা বলে দিব যেটা আমি নিজে মেনটেন করে চলতাম, মেনে চলতাম। এবং আমি বিলিভ করি তুমি যদি এই জিনিস 4টা খালি মেনে চলতে পারো, জাস্ট এই চারটা এই জিনিস যদি জাস্ট মেনে চলতে পারো, তোমার পরীক্ষার খাতায় ইনশাল্লাহ এরকম একটা তুমি মার্ক দেখতে পাবা। এখন এটা আমি কেন 25 আউট অফ 25 বলতেছি, এটা 30 আউট অফ 30ও হতে পারতো, বাট বিলিভ মি আমাদের সব থেকে বেশি প্যারা খাবো হচ্ছে আমরা মেইনলি ওই কিছু জায়গা, সেটা হচ্ছে জিএম, এইচএম, হায়ার ম্যাথ, তারপরে হচ্ছে ফিজিক্স, এই জিনিসপাতিগুলোর ভিতরে হয়তো একটু বেশি প্যারা খেতে পারি। বায়োলজি, বিজিএস, বাংলা এগুলোতেও যে খাবো না, বা ধর্ম এগুলোতেও যে খাবো না এরকম না, বাট আলটিমেটলি হোয়াট এভার ইট ইজ, তোমার টার্গেট হচ্ছে যে এমসিকিউ এর ভিতরে ফুল মার্ক গ্র্যাব করার জন্য করণীয় কি কি থাকবে। ঠিক আছে, সেটা তোমার এসএসসি পরীক্ষার জন্যই আমি মেইনলি ফোকাস রেখে বলতেছি। এটা এসএসসি সহ তুমি যে কোনো স্কুলের পরীক্ষার কথা চিন্তা করতে পারো, বা হোয়াট এভার ইট ইজ। আলটিমেটলি আমি সার্বজনীন বলতেছি, সার্বজনীনভাবে তুমি যদি আসলে এমসিকিউ খুব ভালো মার্ক একটা গ্র্যাব করতে চাও, তাহলে তোমার জন্য এই 4টা কাজ কমপ্লিট করলে এটা এনাফ এনাফ। ওকে, আমি যদি হচ্ছে যে একটু টাইপ ওয়াইজ ব্যাখ্যা করা শুরু করি, তাহলে চলো আমি আসলে জিনিসগুলোকে কীরকমভাবে দেখতাম, কীরকমভাবে বুঝতাম। ফার্স্ট অফ অল, একটা জিনিস হচ্ছে যে এমসিকিউ এর ক্ষেত্রে তোমার মেইন যে জিনিসটা দরকার হয় সেটা হলো ভাই, যেই চ্যাপ্টারটার উপরে ধরো তুমি এমসিকিউ আসলে পড়া শুরু করছো, আলটিমেটলি যখন তুমি এসএসসি তে পড়াশোনা করতেছো তখন দেখা যায় একটা গদ্য হোক, একটা পদ্য হোক, একটা সমাজের চ্যাপ্টার হোক, একটা বিজিএস এর মানে ওই যে ধর্মের চ্যাপ্টার হোক, অথবা একটা তোমার হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটারই চ্যাপ্টার হোক না কেন, যে চ্যাপ্টারটা নিয়ে পড়তেছো, তোমার সেখান থেকে যে কাজটা করা লাগবে যে ওই চ্যাপ্টারের ফুল বেসিক, ফুল কনসেপ্ট ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে। ফুল বেসিক বা ফুল কনসেপ্ট যেন তোমার হচ্ছে আয়ত্তে থাকে, সেই জিনিসটা চিন্তা করতে হবে। মানে সেখানকার যে থিওরিটিক্যাল পার্টগুলা, অবভিয়াসলি পার্টগুলা, সেগুলো যেন তুমি পারো, এখন কথা হচ্ছে একটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট তো অনেক, আমি কি সব পড়বো? না। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো হচ্ছে যে তোমার জন্য বেস্ট সলিউশন একটা হতে পারে দাগানো বই। এই দাগানো বইটা কার দাগানো বই? আসলে একটা এক্সপিরিয়েন্স ভাইয়া বা আপুর ওই সাবজেক্ট বা ওই চ্যাপ্টারের উপরে দাগানো বই। যেমন আমাকে যদি বলো পদার্থের গঠন থেকে কি কি আসতে পারে, চোখ বন্ধ করে কথা, পদার্থের গঠন থেকে তোমার যে জিনিস আসবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে চিন্তা করতে গেলে ব্যাপন নিঃসরণের এগুলা জিনিসপাতি আসবে আমাদের। আসবে হচ্ছে রাদারফোর্ড বোর পরমাণু মডেলের পার্থক্য, রাদারফোর্ড বোর পরমাণু মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, কেন গ্রহণযোগ্য, রাদারফোর্ড পরমাণু মডেলের কার্যকারিতাগুলো, কি কি কাজ করেছিলেন উনি, কি পরীক্ষা করেছিলেন উনি, তারপরে আইসো সংক্রান্ত যা কিছু আছে সেটা, এবং আইসোর ভিতরে আইসোটোপের শুধুমাত্র ব্যবহার, তুমি সিকিউ, এসকিউ, এমসিকিউ সবগুলা এর ভিতরে কমপ্লিট পাবাই, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যেতে পারে। এটা কোত্থেকে বললাম? এটা আমি আমার দীর্ঘ যে কয়েক বছর ধরে তোমাদের সাথে যুক্ত আছি পড়ানোতে, এই যে এই এসএসসি, এইচএসসি এগুলোর সাথে যুক্ত আছি পড়াশোনার ক্ষেত্রে, বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, সব কিছুর সাথে, সেটার অভিজ্ঞতার আলোকে। তো ঠিক সেরকমই আমি যেমন কেমিস্ট্রির বইটা দাগাইছি, ঠিক একই রকমই তোমার অন্যান্য ভাইয়া আপুরা, অন্যান্য সাবজেক্টের এক্সপার্টিস যারা, তারা হচ্ছে তাদের ওই দাগানো বই করছেন। সো তোমার একটা চ্যাপ্টারের ফুল বেসিক কমপ্লিট করার জন্য তোমার কাছে দাগানো বই একটা বেস্ট অপশন। দাগানো বই যদি না থাকে তাহলে তোমার জন্য বোর্ড বই হচ্ছে যে মোর দ্যান এনাফ। বোর্ড বই ঠিক মতন পড়ো, তুমি নিজেও বুঝবা আসলে কোন জায়গাটা মানে বেশি গুরুত্বপূর্ণ। এখন এখানে কথা আছে, এই বেস্ট সলিউশনটা তুমি পেতে পারো দুইভাবে। এক, আমাদের ধরো যে পেইড ব্যাচের প্রোগ্রামের মানুষজন যারা আছো তারা খুব ভালো মতো রিলেট করতে পারবা, তাদের তো আসলে কোর্সের এন্ডে দাগানো বই যুক্ত করে দেওয়া আছে, তোমরা শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আসলে দাগানো বই পড়লে মোর দ্যান এনাফ তোমার ফুল বেসিকটা ধরার জন্য ওই চ্যাপ্টারে। এগেন তুমি যখন হচ্ছে যে একটা একাডেমিক ক্লাস করতেছো, তখন ওই একাডেমিক ক্লাসে কিন্তু আমি তোমাকে A to Z ডিটেলস আসলে করাই দিচ্ছি, বা এই ডিটেলস আসলে বলে দিচ্ছি যে বইয়ের আমার এই অংশটা গুরুত্বপূর্ণ, যেটা তুমি আসলে নোট করে রাখতেছো। তার মানে তোমার ফুল বেসিক নেওয়ার জন্য তোমার জন্য এই কাজ দুইটাই হচ্ছে যে মোর দ্যান এনাফ। আশা করি ক্লিয়ার হইছো। যারা অনস্টপ একাডেমিক প্রোগ্রামে নাও তাদের জন্য কি বলবো, তাদের জন্য হচ্ছে তোমরা ডেমো ক্লাসগুলো দেখতে পারো, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে তারা দেখতে পারো, এবং এখনো সময় আছে চাইলে হচ্ছে যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে এখান থেকে তুমি এই যত যা কিছু আছে ব্যানারে যা কিছু বলা আছে সব কিছুরই কিন্তু অ্যাভেলেবল সার্ভিস তুমি পাবা। ওকে, আচ্ছা। সো ফুল বেসিক বা ফুল কনসেপ্ট থাকাটা হচ্ছে মাস্ট। আমার সময় আমি হচ্ছে অনলাইনে ক্লাস করতাম, সবগুলো চ্যাপ্টারে ক্লাস করছিলাম এরকম না আসলে। কিছু চ্যাপ্টার হচ্ছে ধরো ক্লাসে স্যার করাইছিলেন, কিছু চ্যাপ্টার হচ্ছে বাসায় একটা টিউটার এসে পড়াইতেন, তারপরে হচ্ছে কিছু চ্যাপ্টারে হচ্ছে অনলাইনে ক্লাস নিজে থেকে হচ্ছে যে ক্লাস কমপ্লিট করছিলাম। এখন প্রত্যেকটারই আমার ফার্স্ট টার্গেট ছিল সেটার যেন ফুল কনসেপ্টটা বা ফুল বেসিকটা আমার থাকে। ওটুকু থাকলে সেখান থেকে সিকিউ, এসকিউ, এমসিকিউ যেটাই আসুক না কেন সেটা পারা যায়। বাট এমসিকিউ পারার জন্য ওটুকু থাকার পরে আরও 3টা কাজ কমপ্লিট করা লাগে, সেই 3টা কাজের ব্যাখ্যা আমি এরপরে যাব। ঠিক আছে, এখন তারপরে যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে তোমার জানাশোনা, যেহেতু যে এই চ্যাপ্টারে এতটুকু আছে, এখন তোমার কাছে একটা টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, মেডিজি, হোয়াট এভার ইট ইজ, একটা এক্সটার্নাল তোমার কাছে ফ্যাক্টর যুক্ত বই থাকা লাগবে। কারণ বইয়ের পিছনে এমসিকিউ দিয়েই হচ্ছে যে কাজ হয়ে যায় না, বইয়ের এমসিকিউ দিয়েই আসলে ওই ম্যাথ আর হায়ার ম্যাথ ছাড়া অন্যান্য সাবজেক্টের জন্য আসলে কাজ হয় না ভাই। বইয়ের পিছনে এমসিকিউ খুবই কম পরিমাণে থাকে, তুমি দেখছো আসলে টোটালে 5টা থেকে 10টা পর্যন্ত থাকতে পারে, এর বেশি তো আর নাই। বাট এই একটা চ্যাপ্টার থেকে তোমাকে মিনিমাম মাথায় রাখতে হবে 100+ এমসিকিউ যেন তুমি কমপ্লিট করতে পারো, 100+ এমসিকিউ যেন তুমি কমপ্লিট করতে পারো। সেটা তুমি কই পাবা? সেটা পাওয়ার জন্য
তোমাকে আমি কিছু সোর্সের কথা বলতেছি। এক ফার্স্ট অফ অল যে সোর্সটা তোমার কাছে হয়তো বা পুরাতন টেস্ট পেপার আছে, টেস্ট পেপার, অথবা হচ্ছে কোনো গাইড বই আছে, গাইড বই থাকতে পারে, অথবা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক আছে, সেখানে যতটুকু এমসিকিউ আসলে দরকার ততটুকু এমসিকিউ তুমি পেয়ে যাবা। এছাড়াও আমাদের এসএসসির এমসিকিউ প্রিপারেশন বুক আছে, এসএসসির এমসিকিউ প্রিপারেশন সিরিজ আছে, এমসিকিউ প্রিপারেশন সিরিজ, এমসিকিউ প্রিপারেশনের যে বইগুলো আছে সে বইগুলো তুমি কিউএন এর ওয়েবসাইট বা আমাদের যে কি বলে যে রকমারির ওয়েবসাইট সেখান থেকে হচ্ছে যে পেয়ে যেতে পারো। কেন বলতেছি, কারণ তোমার এমসিকিউ সিরিজটা শুধুমাত্র এমসিকিউ এর উপরে একেবারে টাইপ ওয়াইজ, একটা চ্যাপ্টারের ভিতরে টাইপ ওয়াইজ সবগুলো এমসিকিউ। ওই টাইপ ওয়াইজ জিনিসটা কিন্তু আবার হচ্ছে মাস্টার বুক বলো অথবা হচ্ছে টেস্ট পেপার বলো এগুলোর ভিতরে পাবা না, সবগুলো থাকবে কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া থাকবে না। এখন টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে একটা এমসিকিউ যেন তোমার বাদ না যায়। 25টার আউট অফ 25টাই একটা চ্যাপ্টারের ভিতরে 7টা টাইপ আছে, 7টা টাইপের ভিতরে যতগুলো এমসিকিউ আছে সব ওখানে যুক্ত করে দেওয়া আছে, কোনটা কোন জায়গা থেকে বোর্ডে আসলো সেগুলো দেওয়া আছে, অ্যানালাইসিস করাও সহজ হয়ে যাবে তোমার জন্য। সো আলটিমেটলি একটা টার্গেট হচ্ছে যে টাইপ ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস আমাকে করতে হবে। এখন এই টাইপ ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমার কাছে অ্যাভেলেবল যেটা আছে তুমি সেটা থেকেই শুরু করো, এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। যদি কিছু না থাকে তাহলে অবশ্যই একটা সংগ্রহে নিয়ে নাও, একটা সংগ্রহে নিয়ে নাও হচ্ছে তুমি তোমার অল ইন ওয়ান মাস্টার বুক, অথবা হচ্ছে সেপারেট এমসিকিউ এর জন্য তুমি টার্গেট রাখো হচ্ছে এসএসসি এমসিকিউ সিরিজের। কথা বুঝা গেছে? এটা হচ্ছে তোমার প্রাইম টার্গেট। ওকে, আচ্ছা এখন এরপরে চলে আসো ওই টাইপ ওয়াইজ যতগুলো এমসিকিউ আছে সেগুলো তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে, এটা তো তোমার টার্গেটই আসলো। তুমি কনসেপ্ট জানো, তারপর টাইপ ওয়াইজ এমসিকিউ তুমি নিজে প্র্যাকটিস করো, নিজে হচ্ছে যে প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে কি উত্তর না দেখে প্র্যাকটিস করবা, ইটস টোটালি আপ টু ইউ। উত্তর দেখে প্র্যাকটিস করো, উত্তর না দেখে প্র্যাকটিস করো। তুমি কোশ্চেনের সাথে উত্তর বুঝো, উত্তরটা যেন তোমার সাথে ঠিক তখন মতন মিল হয়, উত্তর যেন তুমি করতে পারো, এতটুকু হচ্ছে তোমার টার্গেট। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার 2 নাম্বার পয়েন্ট। এই 2 নাম্বার কাজটাও তোমাকে নিয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল বেসিক নিলা, তারপরে হচ্ছে টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করলা। এবার সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হলো আমাদের এমসিকিউ এর ইফিসিয়েন্সি বাড়াতে হবে। এমসিকিউ ইফিসিয়েন্সি আমি কেমনে বাড়াবো? এমসিকিউ ইফিসিয়েন্সি বলতে কি ভাইয়া, আমি হচ্ছে 30 মিনিটে বাংলা 30টা এমসিকিউ দাগায় ফেলতে পারি, বাট 25 মিনিটে হায়ার ম্যাথের 25টা এমসিকিউ দাগাতে পারি না অ্যাজ ইউজুয়াল। মানে আসলে মিথ্যা কথা না, এটা হইতেই পারে। ফিজিক্সের 25 মিনিটে 25টা এমসিকিউ দাগাতে পারি না, হ্যাঁ জেনারেল ম্যাথের 30 মিনিটে 30টা এমসিকিউ দাগাতে পারি না। কেন? কারণ ওখানে ম্যাথমেটিক্যাল যে জিনিসপাতিগুলো থাকে সেগুলো তুমি যদি আসলে প্র্যাকটিস না করো, ইফিশিয়েন্ট না হও সেগুলো বিষয়ে, তাহলে 1 মিনিটে নিশ্চয়ই কোনো আসমানি বলে তুমি সেদিন যে এটা 1 মিনিটে হচ্ছে যে সবগুলো এমসিকিউর উত্তর করে চলে আসতে পারবা, এরকম জিনিসটা কিন্তু কোয়াইট কঠিন, কোয়াইট হার্ড। বুঝা গেছে? সো এটার জন্য আমাকে এমসিকিউ এর ইফিসিয়েন্সি একেবারে পিক করতে হবে, বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? একটা সহজ সিম্পল হিসাব বলি যেটা আমি ফলো করতাম। অনেক মানুষজন এই কাজটা করে, সেটা হচ্ছে ধরো এমসিকিউ সিলেক্ট করে হচ্ছে ধরো 20টা, তারপরে টাইম লিমিটটা হচ্ছে যে স্টপ ওয়াচে দেখে দেয় যে এই এমসিকিউ 20টা সলভ করতে আমার টাইম কতটুকু লাগলো। আমি বলবো এই অ্যাপ্রোচটা ভুল, এই অ্যাপ্রোচটাতে যাওয়ার দরকার নেই। কোনটা? এই যে এমসিকিউ সিলেক্ট করে দিয়ে টাইম তুমি হচ্ছে যে চেক করতেছো যে টাইম আমার কতটুকু লাগলো, ওইটা না, বরং যেটা উল্টা করো। এটা উল্টা করো। উল্টা করবা কেমন? উল্টা করবা এরকম ভাবে যে তুমি টাইমটাকে স্টপ ওয়াচ দিয়ে শুরু করে দাও। ধরো তোমার কাছে টাইপ ওয়াইজ এতগুলো এমসিকিউ আছে, অথবা চ্যাপ্টার শেষে ধরো হচ্ছে যে দেখতে পাবা যে টেস্ট পেপারের মতন চ্যাপ্টার শেষে মডেল টেস্টের মতন কোশ্চেন দেওয়া আছে, 30টা দেওয়া আছে, 20টা দেওয়া আছে, হোয়াট এভার ইট ইজ। ধরো তুমি টাইম সেট করলা যে ভাইয়া আমি হচ্ছে টাইম সেট করলাম হচ্ছে আমার 10 মিনিট, 10 মিনিট টাইম সেভ করবো, মানে 10 মিনিট পরে আমার স্টপওয়াচ বন্ধ হয়ে যাবে। এমন ওই 10 মিনিটের ভিতরে তোমার টার্গেট হবে তুমি নিজের সাথে সৎ থেকে একেবারে হালাল উপায়ে, মানে নিশ্চয়ই উত্তর দেখে না, প্লাস হচ্ছে যে ইচ্ছা মতন ক খ গ ঘ আক্কার বাক্কার বাম বেবো, এই যে হাতের ভিতরে কামড় দিলাম কোনটাতে মানে যেটাতে চাপ বেশি পড়ছে ওইটা হবে হচ্ছে আমার ক নাম্বার বা ওইটা হবে খ নাম্বার, ওই রকম ভাবে না। নিজের সাথে সৎ থেকে তুমি চেষ্টা করবা, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা পরের হিসাব, সেটা পরে দেখবো, বাট তুমি চেষ্টা করবা হচ্ছে যে একেবারে কয়টা তুমি দাগাতে পারছো। কিন্তু এটার এমসিকিউ এর লিমিট কিন্তু রাখবা না, এই যে এমসিকিউ 20টা রাখছো এরকম লিমিট রাখবা না। তুমি 10 মিনিটে প্রথম দেখবা ম্যাথ বা হায়ার ম্যাথ বা ফিজিক্সে যদি এমসিকিউ দাগাও তাহলে দেখতে পাচ্ছ যে হায়ার সেটা 8টা থেকে 10টাতে যে থেমে যাচ্ছে, এর বেশি পারতেছো না উত্তর করতে, অসম্ভব না। আসলে এরকমটা হয়, হইতেই পারে এরকম। ওকে, এটা তুমি ফার্স্ট দিন করতেছো তখন এরকম। এই জিনিসটা তুমি যদি রেগুলার করে 1 উইক পর্যন্ত টানতে পারো ভাই, একটা উইকেন্ডের ভিতরে তুমি দেখবে এটা 8 থেকে 10 না, এটা 15 থেকে 16টা হয়ে গেছে। কই টাইম কিন্তু ওই 10 মিনিটই আছে। এই যে তোমার এফিসিয়েন্সিটা এখানে বাড়লো, এইখানে এফিসিয়েন্সিটা বাড়লো। টাইমটা কমানোর দিকে আমরা চেষ্টা করবো না, টাইমটা আমরা ফিক্সড রাখবো, যেহেতু আমাদের টাইমটাও ফিক্সড, 25 মিনিট টাইম থাকে আমাদের জন্য, অথবা 30 মিনিট টাইম থাকে। টাইমটাকে ফিক্সড রেখে আমি চেষ্টা করবো আমার সংখ্যাটা অ্যামাউন্টটাকে বাড়াতে, এবং ওই অ্যামাউন্টটা বাড়ানোর পরে অবভিয়াসলি তোমাকে রিচেক করতে হবে। দেখা গেল তুমি ভাইয়া 10 মিনিটে 100টা এমসিকিউ দাগায় ফেলছো, তার ভিতরে 90টা ভুল, লাভ আছে? লাভ তো নাই। তো অবশ্যই ওইটাতে যাওয়া যাবে না। এটা তো আমি তোমাকে বলতেছি কোনো টেস্ট বা কোনো পরীক্ষা দিচ্ছি না, আমি তোমাকে বলতেছি কিভাবে তুমি এটার অ্যাপ্রোচটাকে কাজে লাগাতে পারো, যেটা আমি লাগাইতাম। সো তোমার জন্য এটা একটা বেটার সলিউশন হতে পারে বা বেটার অপশন হতে পারে, তুমি এই চিন্তাটা করে দেখতে পারো। কি করবা? স্টপ ওয়াচের ভিতরে টাইম দিয়ে দিলে 10 মিনিট, ফোন আছে অথবা তোমার কাছে যে ডিভাইস আছে সেখান থেকে দিয়ে দিলে 10 মিনিট। ওই 10 মিনিটের ভিতরে তুমি যতগুলো এমসিকিউ হচ্ছে যে কারেক্ট করতে পারতেছো, এবং তারপরে অবভিয়াসলি একটা রেশিও করে দিবা যে আসলে আমাদের কারেক্ট কয়টা আর টোটাল কয়টা। টোটালের ভিতরে আমি টোটাল জয়টা দাগাইলাম বা টোটাল জয়টা হচ্ছে টাচ করে গেছি, যেটা স্কিপ করছো ওটাও তো ভুল আসলে আমার জন্য, তাই না? কারণ যেহেতু আমি এটা পারি নাই, ওটা তো আমার জন্য ভুল। সো ওই টোটালটার ভিতরে রেশিওটা কত, এবং এই রেশিওটা যেদিন দেখবা আসলে 1 হয়েছে, বা যেদিন হচ্ছে যে আসলে এটাকে 100 দিয়ে গুণ করার পরে 100% হয়েছে, সেদিন বুঝবা যে এমসিকিউ এর এফিসিয়েন্সি তুমি এখন পিকে আসো, সব থেকে বেশিতে আসো। ক্লিয়ার?
ওকে, সো এই গেল আমাদের তিনটা মেইন থিম। এই তিনটা মেইন থিম এখানে কিন্তু তুমি অলরেডি প্র্যাকটিস করলাই। এরপরে তোমাকে যেতে হবে হচ্ছে এমসিকিউ এক্সাম দেওয়ার গুলো, এমসিকিউ এক্সাম দেওয়া, যতগুলা পারা যায় এমসিকিউ তুমি হচ্ছে যে এক্সাম দাও। এই এমসিকিউ এক্সামের একটা সিম্পল সলিউশন বলি, আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা আছে, এই অনস্টপ একাডেমিক প্রোগ্রামে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ এমসিকিউ এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে। সেখানে তুমি নির্দিষ্ট টাইমের ভিতরে, যে এক্সাক্ট যে টাইমটার কথা বললাম না, সেই টাইমের ভিতরেও তুমি এটা নিজে প্র্যাকটিস করতেছো, তারপরে যে এক্সামটা দিচ্ছ সেম টপিকের উপরেই দাও না, দেখো না আসলে কয়টা হয়, তোমার কয়টা করতে পারতেছো, সমস্যা কি। আলটিমেটলি যতটুকুই হোক তোমার তো লাভই হচ্ছে, তোমার তো উপকারী বের হয়ে আসতেছে। সো আশা করি তো প্রবলেম নাই। এছাড়াও তুমি আমাদের কিউজি টেস্ট থেকে যদি হচ্ছে যে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যারা যুক্ত নাও, তারা যদি সেপারেট চাও, আমাদের কিউজি টেস্ট এক্সাম ব্যাচ অলরেডি চালু আছে। এটা তাদের হচ্ছে শিওর শর্ট গোল্ডেন এ প্লাস এক্সাম ব্যাচ। ওই এক্সাম ব্যাচ যেটা সায়েন্সের জন্য ক্লাস 9-10 বা আমাদের এসএসসি একাডেমিকের যে 9-10 এর জন্য কিউজি টেস্টের যে এক্সাম ব্যাচ আছে, সেটা হচ্ছে যে ডিরেক্টলি তুমি নিতে পারো। সেখান থেকে হচ্ছে যে তুমি আমাদের এক্সামগুলোকে প্র্যাকটিস করতে পারো। ওখানে বেশ কিছু ডেমো এক্সাম তোমার জন্য ফ্রি করেই দেওয়া আছে, তুমি হচ্ছে ওখান থেকে পেয়ে যাবা। কথা বুঝা গেছে? সো তোমার জন্য জাস্ট এই 4টা কাজ, এই 4টা স্টেপ তুমি যদি রেগুলার ফলো করে একটা মাস মতন টাইম হচ্ছে যে ইনভেস্ট করতে পারো, হ্যাঁ, বিলিভ মি, তোমার এসএসসি থেকে স্কুলে যে কোনো লেভেলের এমসিকিউ পরীক্ষা নিয়ে আর কোনো ভয় থাকবে না। প্লাস এমসিকিউতে তুমি আলাদা লেভেলের একটা এফিসিয়েন্সি, আলাদা লেভেলের একটা এক্সেলেন্সি অর্জন করতে পারবা। ওকে, সো যারা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম নিয়ে কথা চিন্তা করছো, সেটা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিঙ্ক দেখতে পারো। এছাড়াও যদি কেউ ডিরেক্ট ইউজি টেস্টের এক্সাম ব্যাচের সাথে যুক্ত হতে চাও, সেটারও লিঙ্ক দেখতে পারো, লিঙ্ক চেক করতে পারো, তুমি সকল লিঙ্ক এখানে পেয়ে যাবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।